এফজেডএস ভার্সন 3 ইঞ্জিন ব্যাড নয়েজ এবং রানিং প্রবলেম। ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরেই ইঞ্জিনের মধ্যে ঢকর 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 সাউন্ড হয় সোলো রেসে। এছাড়া রানিংয়ে দেখা যায় যে বাইক যত জোরে চিল্লায় অত জোরে টানে না। তো আমরা ক্লাস সাইডটা খুলে নিচ্ছি, আসলে ক্লাস বাটির মাউন্টেন ঠিক আছে কি নাই, এছাড়া ক্লাস প্লেটের অবস্থান কেমন, খুঁটি বাটির অবস্থান কেমন, এগুলো দেখব। অনেক সময় দেখা যায় যে ক্লাস বাটির মাউন্টেন যদি নষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু ঢকর ঢকর সাউন্ড হয়। এছাড়া ক্লাস প্লেট যদি খেয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বাইক ঠিক মতো টানে না। তো আমরা এগুলো খোলার পরে দেখব। তো ইতিপূর্বে সাউন্ড ঠিক করার জন্য একটা রাবার দিয়েছে, সেটা কিন্তু কেটে যেয়ে মোবিল নেটের এখানে রয়ে গেছে। তো আমরা এটা করব না, আমরা ক্লাস অ্যাসেম্বলি এবং ক্লাস বাটির মাউন্টেনগুলো পরিবর্তন করে দেব, যেহেতু ক্লাস বাটি ঢকর ঢকর সাউন্ড হচ্ছে। তো ক্লাস বাটির যে শব্দটা হচ্ছে এটাই কিন্তু স্টার্টে রেসে রাখলে ঢকর 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 শব্দ হতো। আমরা এটা খুলে কাজ করব। এছাড়া আমরা ক্লাস অ্যাসেম্বলিও পরিবর্তন করে দেব, যেহেতু খেয়ে গেছে ক্লাস অ্যাসেম্বলি সম্পূর্ণই পরিবর্তন করে দেব। ক্লাস বাটির মাউন্টেন সম্পূর্ণই শক্ত হয়ে গেছে এবং ছোট হয়ে গেছে, যার জন্য কিন্তু এই শব্দটা আসছিল। তো আমরা নতুন ক্লাস বাটির মাউন্টেন সেটিং করে দেব যাতে এই শব্দটা আর না হয়। তো আমরা ক্লাস বাটির মাউন্টেনগুলো সেটিং করে দিচ্ছি। ক্লাস বাটি রিপিট সেটিংয়ের সময় প্রত্যেকটা রিপিট অ্যাকুরেটভাবে সেটিং করতে হবে, অর্থাৎ বাড়ি দিয়ে যেভাবে আমরা সেটিং করে দিই, যদি কাইট হয়ে যায় বা জোরে বাড়ি দিয়ে রিপিটটাকে ফুলিয়ে দেওয়া যায় এতে করে কিন্তু ক্লাস বাটি ফুলে যায় বা নষ্ট হয়ে যায়। তো আমরা এমনভাবে কাজ করব যাতে ক্লাস বাটিটা ভিতরের থেকে পিনের কারণে নষ্ট না হয়। এবার আমরা ক্লাস বাটি সেটিং করছি। ক্লাস বাটি সেটিংয়ের সময় সঠিকভাবে আমরা ক্লাস বাটি সেটিং করব, পাশাপাশি ক্লাস অ্যাসেম্বলির সমস্ত জিনিসগুলো দেখে পরিষ্কার করে ধুয়ে আমরা ক্লাস প্লেট সহ প্রেশার প্লেটগুলো দেখে নেব যে ঠিক আছে কিনা। যদি প্রেশার প্লেট ঠিক থাকে তাহলে আমরা এই প্রেশার প্লেটই লাগাতে পারি, আর যদি দেখি প্রেশার প্লেটও অনেক ক্ষয় হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা প্রেশার প্লেটও পরিবর্তন করব। তো পাশাপাশি আমাদের এগুলো পরিবর্তন করতে গেলে পাইলগুলো ঠিক করে নিতে হবে, যেরকম ক্লাস প্লেটের ছোট বড় খাঁজ আছে কোনটা কোন পাশে, এগুলো কিন্তু দেখে সেটিং করতে হবে। আর আমরা ক্লাস প্লেট সেটিংয়ের সময় ক্লাস প্লেটগুলো অ্যাকুরেট আছে কিনা, যেমন ক্লাস প্লেট যদি টাল থাকে সেক্ষেত্রে কিন্তু ক্লাসে প্রবলেম দেখা দেয়, আমরা এগুলো কিন্তু দেখে সেটিং করব। তো আমরা নতুন ক্লাস প্লেট লাগানোর সময় ইঞ্জিন অয়েল দিয়ে ক্লাস প্লেটগুলো ভালোভাবে ভিজিয়ে নেব যাতে ক্লাস প্লেটের মধ্যে অয়েলগুলো ঠিকমতো পৌঁছাতে পারে। তো ক্লাস প্লেট লাগাতে আমরা বড় খাঁচের ক্লাস প্লেটগুলো প্রথমে দিয়ে দেবো এবং শেষে বড় খাঁচের ক্লাস প্লেট দিয়ে দেবো, আর ছোটো খাঁচের ক্লাস প্লেটগুলো মাঝখানে থাকবে। আমরা একটা একটা করে ক্লাস প্লেট এবং প্রেশার প্লেট মিল করে লাগাবো যাতে অ্যাকুরেটভাবে সেটিং হয়, ক্লাচে যেন কোনো প্রবলেম না হয় সেইভাবে। এছাড়া ক্লাস প্লেট লাগানোর পরে আমরা এখানকার একটা বল আছে, এই বলটা আমরা দিয়ে দেবো, যেহেতু অনেক সময় বল যদি পড়ে থাকে নিচে তখন কিন্তু ক্লাস কাজ করবে না। এবং ক্লাস প্লেট সেটিংয়ের পরে আমরা নাট বল্টগুলো টাইট দিয়ে দেখব ক্লাসটা অ্যাকুরেটভাবে কাজ করে কি না। তো এইভাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু ক্লাসের আর কোনো প্রবলেম হবে না এবং বাইক রানিং প্রবলেম চলে যাবে। এছাড়া ক্লাস বাটির যে ঢকঢকের সাউন্ড হতো এটাও কিন্তু আর থাকবে না। তো কাজের সময় কিন্তু আমাদের এই দিকে মনোযোগ দিতে হবে। তো আমরা ক্লাস অ্যাসেম্বলির 10 নম্বর বোল্টগুলো টাইট দেওয়ার পরে আমরা ক্লাস অ্যাডজাস্ট করে দেবো এখান থেকেই, যেহেতু ক্লাস এখানে অ্যাডজাস্ট করার সিস্টেম আছে। আর যদি এখান থেকে অ্যাডজাস্ট না করে দেই তাহলে কিন্তু উপর থেকে অ্যাকুরেটভাবে অ্যাডজাস্ট করা সম্ভব নয়। এখন কিন্তু আর শব্দ নাই। ছাড় দাও। তো যদি আমরা এভাবে কাজ করে দিই তাহলে কিন্তু আমরা এখান থেকেই সম্পূর্ণ অ্যাডজাস্ট করে দিতে পারবো এবং অ্যাকুরেট হচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা দেখে দিতে পারবো। তো এভাবেই আমরা কাজ করে দিয়ে থাকি যাতে আর কোনো প্রবলেম না হয়। তো আমরা ক্লাস সাইড লাগানোর পরে আমরা এয়ার ফিল্টারটা পরিবর্তন করে দেব, যেহেতু বাইক চলতে ভারীও লেগেছে, এছাড়া ক্লাস হয়ে থাকতো, এ সমস্ত কারণেই কিন্তু আমাদের এই কাজগুলো করে দিতে হবে। এরপর আমরা ইঞ্জিন বোল্টগুলো টাইট দিয়ে দেবো, পাশাপাশি আমরা
নতুন অয়েল ফিল্টার লাগিয়ে দেব। এছাড়া আমরা ভালো মানের ইঞ্জিন অয়েল দিয়ে দেব, যাতে ইঞ্জিনে আর কোনো ইফেক্ট না পড়ে। ইঞ্জিন অয়েলের কারণে কিন্তু এগুলো হয়ে থাকে। এরপরে আমরা অরিজিনাল এয়ার ফিল্টার লাগাবো, যাতে এয়ার একদম ক্লিয়ার মতো নিতে পারে। তো এগুলো কিন্তু বিশেষভাবে দেখে কাজ করা উচিত, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। যেমন তেল বেশি খায়, অনেক সময় এয়ার ফিল্টার জাম হয়ে গেলে তেল বেশি খায়, গাড়ি ঠিকমতো টানে না। তো এই জন্য কিন্তু আমাদের এগুলো দেখে সেটিং করতে হবে। তো এখন কিন্তু একদম স্মুথ সাউন্ড চলে আসছে, যে ক্লাচ বাটের যে শব্দগুলো ছিল সেগুলো কিন্তু একদম চলে গেছে। এছাড়া ক্লাচ প্লেটের যে সমস্যাটা ছিল, বাইক টানতে গেলে চিল্লাতো, ওটাও কিন্তু আর নেই। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।